আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জাল্লা শান আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, খতমে নবুয়ত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতি হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শেষ করেছেন তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ হিসেবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের হেদায়েতের কান্ডারি হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবং সর্বশেষ কিতাব পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি হেদায়েতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ আমার আপনার নবীকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এজন্য খতমে নবুয়ত তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এ ব্যাপারে সুস্পষ্ট আকীদা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে সেই হলো মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই দুটা দাবির মাধ্যমেই একজন মুসলিম। যদি এর ভিতরে কোনো ব্যত্যয় ঘটে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সর্বশেষ না মানা হয়, তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। এজন্য খতমে নবুয়তের আকীদা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই ব্যাপারে অসংখ্য দালায়েল পবিত্র কোরআনের আয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বিষয়টি উপস্থাপন করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই যে খতমে নবুয়তের আকীদা এটা যেহেতু মানুষকে বিভ্রান্ত করা হয়, এজন্য শেষ জামানার বিভিন্ন ফিতনা মানুষের সামনে আসতে পারে। কিন্তু একজন মুসলিমের পরিচয় হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। অসংখ্য গণিত দালায়েল আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আয়াতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক নম্বর আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন, তিনি তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের পুরুষদের পিতা নন, তিনি কি আল্লাহর রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের সর্বশেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম রাসূল এবং সর্বশেষ নবী, নবীদের ভিতরে সর্বশেষ তিনি এসেছেন। আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই আয়াত স্পষ্টভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আরেকটি আয়াত সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, আমি আজ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার দ্বীনকে আমি পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আপনার জন্য আমার অনুগ্রহকে পরিপূর্ণ করেছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আপনার জন্য যে দিন, এই দিনের প্রতি আমি সন্তুষ্ট, আপনার জন্য নির্ধারণ করেছি। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, এজন্যই এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আনীত বিধান কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যে বিধানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটাকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, অনুগ্রহকে পরিপূর্ণ করেছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, এটাও একটা খতমে নবুয়তের দলিল।
3 নম্বর আরেকটি আয়াত আপনার সামনে উপস্থাপন করতেছি, সূরা বাকারার শুরুর দিকে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে শুরুতে মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করতেছিলেন, যেরকম হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সিফত গুণ এখানে বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী তারা মুত্তাকি, তারাও বা মুত্তাকিনের গুণ আরেকটি গুণ হলো যারা আপনার উপরে যা নাজিল করা হয়েছে তথা পবিত্র কোরআনের উপরে ঈমান আনবে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আর আপনার পূর্ববর্তী সমস্ত কিতাবের উপরে, যে কিতাবগুলো আপনার পূর্বে নাজিল করা হয়েছে তার উপরেও কি ঈমান আনবে। ক্বাবলুন বাদুন, ক্বাবলুন অর্থ আগে আর বাদুন অর্থ পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে স্পষ্ট করবেন যা আপনার উপরে নাজিল করা হয়েছে আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আর কোনো কিতাব থাকতো, কোনো রাসূল থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বাদু শব্দ ব্যবহার করতেন। যেহেতু তিনি করেননি, সুতরাং একথা স্পষ্ট দলিল, এবং এটাই হলো খতমে নবুয়ত। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের ব্যাপারে, তিনি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, অসংখ্য হাদিসে তিনি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস 3535 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن مثلي ومثل الأنبياء من قبل كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে একটি উদাহরণ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আমি এবং আমার পূর্ববর্তী যত নবী আসছে তাদের একটা দৃষ্টান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামাসালি রাজুলি, যেমন একজন ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করলো, ফাহসানা ওয়া আজমাল, খুব সুন্দর করে নির্মাণ করছে, ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, এমন একটা বাড়ি, ইল্লা মাউজিয়া আলা বিনাতিন মিন জাওবিয়াতিন, তবে উপরে একটি ইট সে বাকি রয়ে গেল। এত বড় এত সুন্দর বিল্ডিং করছে, কিন্তু এখান থেকে একটা ইট সে বাকি রেখেছে, এটা খালি জায়গায় রেখেছে, তাহলে অবস্থাটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু, তো মানুষ যখন এই বাড়িটি দেখতেছিল, মানুষ ওই দৃশ্য দেখে আশ্চর্য হইতেছিল, ওয়া ইয়াকুলুন হাল্লা উজিআত হাযিল লাবিনা, সবাই এই কথা বলবে যে এত সুন্দর ঘরের ভিতরে ওই ইটটা কেন রাখা হলো না, এবং এই ইটটার মাধ্যমেই তো পুরো সৌন্দর্য ফুটে উঠতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, পরে বলতেছেন ক্বালা ফাআনাল লাবিনা, আমি হলাম ওই ইটের মতো, ওয়া আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবীদের ভিতরে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল কারীম একটা উদাহরণ দিয়েছেন, ওই বিল্ডিংয়ের সব থেকে সৌন্দর্যকে নষ্ট বা সৌন্দর্য ফুটে ওঠেনি, এত সুন্দর করে সাজানোর পরে একটা ইটের জায়গা, ইট বাকি ছিল বিদায় বিল্ডিংয়ের পরিপূর্ণ সৌন্দর্য এটা ফুটে ওঠেনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত নিয়ামতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করেছেন, এবং এটা শুধুমাত্র এই নাই, বরং পুরা সৌন্দর্যকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা সৃষ্টি কায়নাতের সৌন্দর্যকে প্রকাশ করেছেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিয়েছেন, ওই সর্বশেষ যে ইটের মাধ্যমে একটা এত সুন্দর ঘরের ভিতরে দেখার পরেও সেখানে ইট না থাকার কারণে এটা সৌন্দর্য প্রকাশ হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই হাদিসেও তো তিনি স্পষ্ট করে বললেন তিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার পর আর কোনো নবী নেই। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সহিহ মুসলিমে আছে হাদিসটি, عن ابن جبير بن مطعم عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال أنا محمد وأنا أحمد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়ান আহমদ, এবং আমি আহমদ, ওয়ানাল মাহি আল্লাযী ইউমহি ফিল কুফরি, এবং আমি হলাম মাহি তথা মূলোৎপাটনকারী, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে কুফরকে তিনি শেষ করে দিবেন। ওয়ানাল হাশির আল্লাযী ইহশারুন নাস আলা আকিবি, আর আমি হলাম হাশির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে
নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আমার পিছনেই সকলকে একত্রিত করা হবে। ওয়া আনাল আকিব, এবং আমি আকিব, তার মানে সর্বশেষ। আল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নবিয়্যুন, আল আকিব বলা হয় যার পরে আর কোনো নবী নেই। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এখানে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপরে আর কোনো নবী নেই, তিনি সর্বশেষ এসেছেন। সুতরাং এই হাদিসেও তো স্পষ্টভাবে আমরা পেলাম। আরও অসংখ্য দালায়েল আছে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে খতমে নবুয়ত তথা তিনিই সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী কথা বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, তবে এ ব্যাপারেও সতর্ক করেছেন অসংখ্য হাদিসে যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। তবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এরকম ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়ত দাবিদার তারা পৃথিবীতে আসবে। এ ব্যাপারে উম্মতকেও সতর্ক করেছেন। এবং এই বিষয়টি এক হাদিসের ভিতরে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে হাদিসটি সুনান তিরমিজির ভিতরে আসছে। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা দল বা একটা অংশ তারা মুশরিকদের সাথে একত্রিত হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আসনাম, শুধুমাত্র তাই না বরং তারা মূর্তি পূজাও শুরু করবে। খুব ভয়ঙ্কর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা স্পষ্ট করে বলেছেন, উম্মতের একটা অংশ এমন হবে যে মুশরিকদের সাথে তাদের এমন অবস্থা হবে সে তারা মূর্তি পূজা পর্যন্ত করা শুরু করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি কথা বললেন, ওয়া আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু নাবিয়্যুন। একটা বিষয় হলো যে আমার উম্মতের ভিতরে 30 জন থাকবে ভণ্ড, প্রতারক, মিথ্যা এরকম লোক থাকবে যারা নিজেদেরকে নাউযুবিল্লাহি মিন যালিক নবী হিসেবে দাবি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্পষ্টভাবে তারা হলো ভণ্ড, প্রতারক। এবং সর্বশেষ যে কথাটা বলল, ওয়া আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আর আমি হলাম নবীদের সর্বশেষ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, পবিত্র কোরআনের আয়াত এবং এই সমস্ত হাদিসে আমরা স্পষ্ট করে জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, খতমে নবুয়তের আকীদা, বিশুদ্ধ আকীদা, সর্বশেষ জামানা মানুষকে বিভিন্ন লেখা, বিভিন্ন ভাবে মানুষকে ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্ত করতে পারে। এজন্যই একজন মুসলিমের জন্য দুইটা বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, এর মাধ্যমেই তাদেরকে মুসলিম বলা হবে। এর ব্যত্যয় যদি ঘটে, কোনো ব্যক্তি যদি এই দুই বিশ্বাসের যে কোনো একটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ যদি কেউ না মানে, তিনি যে সর্বশেষ নবী যে কেউ মানে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এরকম ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়ত দাবিদার এরকম আসতেই পারে, ঘটনা হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে আমাদের এই ভারতবর্ষ থেকে সে এরকমভাবে নিজেকে ভণ্ড, প্রতারক হিসেবে সে নিজেকে নবুয়ত দাবি করেছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে সতর্ক করেছেন, এজন্যই আমরা এই ব্যাপারে স্পষ্ট করে বলতে পারি যে কাদিয়ানীদের তাদের আকীদা, বিশ্বাস, তাদের লেখা সবকিছুই কথার স্পষ্ট, তারা কখনো মুসলিম হতে পারে না এবং তারা মুসলিম নয়। তাদেরকে যারা মুসলিম বলবে তারাও অমুসলিম, তারাও কাফের। সমস্ত উম্মত মুসলিম আর উলামায়ে কেরাম অকমত যে বিষয়টা হলো, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতমে নবুয়ত যারা না মানবে, সর্বশেষ নবী না মানবে, তারা কখনোই মুসলিম হতে পারে না। এজন্যই কাদিয়ানীরা কাফের, সেই হিসাবে উম্মতে মুসলিম আর উলামায়ে কেরাম অকমত। তো খতমে নবুয়তের যে কথাগুলো বললাম, এ ব্যাপারে বিশুদ্ধ আকীদা সকলকে থাকা প্রয়োজন। সেই সাথে আগামী পর্বে ইনশাআল্লাহ মিথ্যা নবুয়ত দাবিদার কাদিয়ানীদেরকে কেন তাদেরকে কাফের বলা হয় সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।